জিএসটিআর 3B নিয়ে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখলে তবেই ভিডিওটার এফেক্টিভনেসটা বুঝতে পারবেন এবং আপনারা জিএসটিআর রিটার্নটা ঠিকমতো সাবমিট করতে পারবেন। এই ভিডিওটাতে আমরা আলোচনা করব জিএসটি পেমেন্ট করার সময় থ্রু আইটিসি এবং থ্রু ক্যাশ এই যে আমরা জিএসটি পেমেন্ট করব তখন কি কি ফ্যাক্টরস কনসিডার করলে যে আইটিসিটা আমাদের হাতে আছে সেটা বেস্ট ইউটিলাইজেশন হবে, আমাদের ক্যাশ রিকোয়ারমেন্টটাও মিনিমাম হবে। এখানে এক্সাম্পল একটাই, কিন্তু তার দুরকম সিচুয়েশনকে আমরা ন্যারেট করব। ন্যারেট করার আগে টেবিলগুলো একটু আপনাদের বুঝিয়ে দিই। আমাদের ফার্স্ট কলাম কন্টেন্ট করছে ডিফারেন্ট টাইপস অফ আইটেম। টেবিলের ফার্স্ট আইটেমটা টোটাল আইটিসি বিফোর ইউটিলাইজেশন, অর্থাৎ জিএসটি পেমেন্ট করার সময় জিএসটিকে আইটিসি দিয়ে পেমেন্ট করার আগে যে আইটিসি ব্যালেন্সটা আমাদের হাতে আছে সেটা, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল আইটিসি বিফোর ইউটিলাইজেশন আইজিএসটি আইটিসির ব্যালেন্স হলো 2,33,264 টাকা 62 পয়সা, আর সিজিএসটি আইটিসি 21,908 টাকা, এসজিএসটি আইটিসি 15,373 টাকা। কলামের নেক্সট আইটেম ব্যালেন্স আইটিসি আফটার ইউটিলাইজেশন, অর্থাৎ জিএসটি পেমেন্ট করার সময় জিএসটি আইটিসি যা যা আমাদের হাতে আছে সেটা ব্যবহার করার পর কতটুকু আমাদের হাতে থাকলো, যেটা আমরা নেক্সট পিরিয়ডে ক্যারি ফরওয়ার্ড করতে পারবো, অথবা এভরি এলিমেন্টে ইউটিলাইজ করার ইমিডিয়েট পর কতটা জিএসটি অ্যাভেলেবেল থাকছে। নেক্সট আইটেম হচ্ছে আইজিএসটি, সিজিএসটি এবং এসজিএসটি আমার লায়াবিলিটিটা কত, অর্থাৎ এই যে বি কলামে দেয়া আছে ট্যাক্স লায়াবিলিটি আদার দ্যান রিভার্স চার্জ। আমরা যেহেতু আইটিসি ইউটিলাইজেশন এবং ক্যাশ রিকোয়ারমেন্টের প্রশ্নে আসছি, সেখানে অবশ্যই জিএসটি যে পেমেন্টের কথা আমরা আলোচনা করছি সেটা হলো আদার দ্যান রিভার্স চার্জ, কারণ আমরা জানি যে রিভার্স চার্জ লায়াবিলিটি থ্রু আইটিসি পেমেন্ট করা যায় না, পুরোটাই ক্যাশে পেমেন্ট করতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই টোটাল আইটিসি বিফোর ইউটিলাইজেশন অ্যামাউন্টগুলোকে আমরা নারেট করে দিয়েছি। এরপরে হচ্ছে ব্যালেন্স আইটিসি আফটার ইউটিলাইজেশন। সাপোজ এই যে জিএসটি লায়াবিলিটি এই পিরিয়ডে 75,115 টাকা, তার আইজিএসটি ইনপুট ক্রেডিট হাতে রয়েছে 2,33,274 টাকা 62। আমি যদি এই মুহূর্তে এর থেকে এই 75,115 টাকা জিএসটিটা পেমেন্ট করে দিই থ্রু আইটিসি অফ আইজিএসটি, সেখানে দেখতে পাবো আমাদের হাতে রয়েছে 1,58,149 টাকা 62। সাপোজ এরপরে আমরা নেক্সট যে জিএসটি লায়াবিলিটি সিজিএসটি লায়াবিলিটি 1,15,331, আমি দেখতে পাচ্ছি আইজিএসটি ফার্স্ট ইউটিলাইজেশন করার পরে আমার যে ব্যালেন্সটা আছে 1,58,149 টাকা 62, দ্যাট ইজ সাফিসিয়েন্ট টু কভার সিজিএসটি ট্যাক্স লায়াবিলিটি আদার দ্যান রিভার্স চার্জ, অর্থাৎ এই যে 1,15,331 টাকার ব্যালেন্সটা রয়েছে এটা আমরা আইজিএসটির যা আনইউটিলাইজড ব্যালেন্স 1,58,149 টাকা 62 এটা দিয়ে পেমেন্ট করতে পারবো। আমরা ধরে নিলাম যে 1,15,331 আমরা ওই আইজিএসটি থেকে পেমেন্ট করে দিলাম। তাহলে এখন আমার হাতে আইজিএসটি আর কত ব্যালেন্স রইল? আইজিএসটি ব্যালেন্স রইল ওপরে শো করছে 42,818 টাকা 62। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা বলতে পারবো আমাদের আইটিসি ইউটিলাইজেশনের প্রথম কন্ডিশন যে আইজিএসটি আইটিসি যেন আমাদের হাতে পড়ে না থাকে, এই কন্ডিশনটা আমাদের জিএসটি রুল দিয়েছে। সুতরাং আমরা প্রথমেই সেটাকে মাথায় রেখে টোটাল আইজিএসটিটা পেমেন্ট করে দিলাম। আইজিএসটি আউটপুট লায়াবিলিটি 75,115, সিজিএসটি আউটপুট লায়াবিলিটি 1,15,331 এবং এই দুটো পেমেন্ট করার পর যেটা হাতে রয়েছে আমাদের 42,818 টাকা 62, সেটাও আমরা পেমেন্ট করে দিলাম। এই মুহূর্তে আমার আইজিএসটি আইটিসি নীল। তাহলে এবার আমরা কি করব না, এরপরে আমরা দেখি যে সিজিএসটি লায়াবিলিটি আমার আর কিছু আছে কিনা।
না, সিজিএসটি লাইবিলিটি আমার কিছু নেই। আমরা যদি লাস্ট কলামে যাই, সেখানে ক্যাশ রিকোয়ারমেন্টে আমায় দেখিয়ে দিচ্ছে যে আইজিএসটি আমার যা আউটপুট লাইবিলিটি ৭৫,১১৫, সেটা আইজিএসটি ইনপুট দিয়ে ফুললি পেমেন্ট করে দিয়েছি, আমার কোনো ক্যাশ রিকোয়ারমেন্ট আর নেই। একইভাবে সিজিএসটি লাইবিলিটি যেটা ১,১৫,৩৩১ টাকা, সেটাও কিন্তু আমরা আইজিএসটি আইটিসি দিয়ে পেমেন্ট করে দিয়েছি ১,১৫,৩৩১ টাকা। আমাদের এখানে কোনো ক্যাশ রিকোয়ারমেন্ট নেই। শুধু ক্যাশ রিকোয়ারমেন্ট কোথায় আছে? এসজিএসটি লাইবিলিটি, যার টোটাল লাইবিলিটি ছিল ১,১৫,৩৩১। আমরা আইজিএসটি আইটিসি যেটুকু ব্যবহার করতে পেরেছি এটা এখানে ৪২,৮১৮ টাকা ৬২। সিজিএসটি আইটিসি আমরা এখানে ব্যবহার করতে পারবো না, তাই আমরা যেটুকু এসজিএসটি আইটিসি হাতে আছে সেটাকে এখানে ব্যবহার করে দিলাম। সেটা ব্যবহার করলে ১৫,৩৭৩ টাকা যদি আমি ব্যবহার করি, তাহলে আমি দেখতে পাবো আমার ক্যাশ রিকোয়ারমেন্ট আছে ৫৭,১৩৯ টাকা ৩৮। এইটা তাহলে আমাকে এই মাসে ক্যাশ পেমেন্ট করতে হবে ফর এসজিএসটি আইটিসি। এবং একইভাবে আমাদের যেটা ক্যারি ফরওয়ার্ড হবে সিজিএসটি, সেটা হলো ২১,৯০৮ টাকা, কারণ এটা আমরা কোথাও ইউটিলাইজ করতে পারিনি। তাহলে প্রথম সিচুয়েশনে আমরা দেখছি যে আমরা প্রথমেই টার্গেট করেছিলাম আইজিএসটি আইটিসি যেন ফুললি ব্যবহার করতে পারি, সেটা আমরা করে দিয়েছি। এবং তার থেকে আমাদের যে আলটিমেটলি রেজাল্ট এসছে সেটা হচ্ছে আমার এসজিএসটি পেমেন্ট করতে হবে ৫৭,১৩৯ টাকা এবং সিজিএসটি আমি ক্যারি ফরওয়ার্ড করতে পারবো ২১,৯০৮ টাকা। সিচুয়েশন 2, সিচুয়েশন 2তে আমরা দেখি যে আইজিএসটি যে আইটিসি ছিল আমার হাতে, সেটা দিয়ে আইজিএসটি লাইবিলিটি আমি ফুললি পেমেন্ট করে দিলাম ৭৫,১১৫ টাকা। আমি দেখতে পাচ্ছি যে ক্যাশ রিকোয়ারমেন্ট যে কলাম, সেই কলামে কোনো রিকোয়ারমেন্ট নেই। আইজিএসটি লাইবিলিটি পেমেন্ট করার জন্য আমার কোনো ক্যাশের রিকোয়ারমেন্ট নেই। এইবারে আমাকে সিজিএসটি পেমেন্ট করতে হবে ১,১৫,৩৩১ টাকা। তো আমরা আগের বারে কি করেছিলাম, পুরোটাই আইজিএসটি থেকে পেমেন্ট করে দিয়েছিলাম। এবারে আমরা কি করছি, এবারে আমরা আমার যে সিজিএসটি হাতে আছে সেটাকে ফার্স্ট ইউটিলাইজ করে নিচ্ছি। আমরা প্রথমেই এই সিজিএসটি আইটিসিটাকে ইউজ করলাম, যতটা আছে পুরোটাই ইউজ করলাম, ২১,৯০৮ টাকা পুরোটাই ইউজ করলাম। তাহলে আমার এখন কি সিচুয়েশন হলো না, সিজিএসটি আইটিসি আর ক্যারি ফরওয়ার্ড করার মতো কিছু থাকলো না। আবার কিন্তু এখানে আইজিএসটি আইটিসি এখনো ব্যালেন্স পড়ে আছে ১,৫৮,১৪৯ টাকা ৬২। এই সিচুয়েশনে আমি দেখি যে আমার আর কতটা ক্যাশ রিকোয়ারমেন্ট আছে। আমার ক্যাশ রিকোয়ারমেন্ট কতটা আছে সেটা আমি কি করে বুঝবো না, এই হচ্ছে আমার টোটাল লাইবিলিটি, সেখান থেকে আমি সিজিএসটি আইটিসি বাদ দিলাম, তাহলে আমার ক্যাশ রিকোয়ারমেন্ট হচ্ছে ৯৩,৪২৩ টাকা। তাহলে এই ৯৩,৪২৩ টাকা এটা আমি আইজিএসটি আইটিসি ইউটিলাইজেশনের ঘরে দিলাম, মানে আমার এই সিজিএসটি লাইব্রেরিটাকে আমি আইজিএসটি আইটিসি দিয়ে পেমেন্ট করে দিলাম ৯৩,৪২৩ টাকা। এই মুহূর্তে আমার ক্যাশ রিকোয়ারমেন্ট নীল, 0। এবারে আমি এসজিএসটি পেমেন্ট করছি থ্রু আইজিএসটি আউটপুট লাইব্রেরিটি আমার ১,১৫,৩৩১ টাকা। আমি সেটাতে ফার্স্ট এসজিএসটি যে আইটিসিটা আমার হাতে আছে সেটাকে আমি ব্যবহার করে ফেললাম, ১৫,৩৭৩ টাকা আমি ব্যবহার করে ফেললাম। ব্যবহার করলে আমায় দেখাচ্ছে যে ক্যাশ রিকোয়ারমেন্ট হচ্ছে আমার ৯৯,৯৫৮ টাকা। এদিকে আমার আইজিএসটি আইটিসি টোটাল অ্যাভেলেবেল হচ্ছে ৬৪,৭২৬ টাকা ৬২। সুতরাং আমাকে কিছুটা ক্যাশ পেমেন্ট করতেই হবে। এই অবস্থায় আমি ৬৪,৭২৬ টাকা ৬২ এটা ইউটিলাইজ করলাম। এটা ইউটিলাইজ করলে আমার আইজিএসটি যে আইটিসি সেটা পুরোপুরি আমার ব্যবহার হয়ে গেল এবং আমি দেখতে পাচ্ছি যে আইজিএসটি আইটিসি এই যে রো ব্যালেন্স আইটিসি আফটার ইউটিলাইজেশন 0 এবং সিজিএসটিও যে আইটিসি
সেটাও ব্যালেন্স আইটিসি আফটার ইউটিলাইজেশন 0, এসজিএসটি যে আইটিসি সেটাও ব্যালেন্স আইটিসি আফটার ইউটিলাইজেশন 0। তাহলে এই মুহূর্তে আমার হাতে যতটা আইজিএসটি আইটিসি, সিজিএসটি আইটিসি এবং এসজিএসটি আইটিসি ছিল, এগুলো প্রত্যেকটা 100% ইউজ হয়ে গেছে। দেখতে পাচ্ছি আমরা যে আমার ক্যাশ রিকোয়ারমেন্ট রয়েছে 35,231 টাকা 38 পয়সা। এটা এসজিএসটি পেমেন্ট করার জন্য ক্যাশ রিকোয়ারমেন্ট। তাহলে আগের সিচুয়েশন যদি আমি দেখি, সেখানে দেখব যে 57,139 টাকা 38 আমাকে আমার ক্যাশ রিকোয়ারমেন্ট ছিল, হোয়ারাস আমি ক্যারি ফরওয়ার্ড করেছিলাম 21,908। তাহলে ফাইন্যান্সিয়াল প্রুডেন্সের দিক থেকে এই চয়েসটা আমার সেকেন্ডারি চয়েস হয়ে গেল। আমার প্রাইমারি চয়েস অবশ্যই এখানে এইটা রইল, যেখানে আমার আউট অফ পকেট ক্যাশ পেমেন্ট করতে হচ্ছে 35,231 টাকা 38 এবং আমি 100% আইটিসিও ইউটিলাইজ করে ফেলেছি। তাহলে এই যে দ্বিতীয় সিচুয়েশনটা আমরা আসলাম, এই সিচুয়েশনটা আসার জন্যে আমাকে কয়েকটা প্রিন্সিপাল আমাকে সবসময় মাথায় রাখতে হবে। প্রথম প্রিন্সিপাল কি না, প্রথম প্রিন্সিপাল হচ্ছে আমার টোটাল আউটপুট লাইবিলিটিটা কত। আমি যদি এই তিনটেকে যোগ করি তাহলে দেখব আমার টোটাল আউটপুট লাইবিলিটি হচ্ছে 3,05,777, আর আমার টোটাল ইনপুট ক্রেডিট কত। আমি যদি এই তিনটে অ্যামাউন্টকে যোগ করি তাহলে দেখব আমার টোটাল ইনপুট ক্রেডিট হচ্ছে 2,70,545 টাকা 62। তার মানে আলটিমেটলি আমাকে ক্যাশ পেমেন্ট করতেই হচ্ছে। ক্যাশ পেমেন্ট কতটা করতে হচ্ছে না, ক্যাশ পেমেন্ট করতে হচ্ছে 35,231 টাকা 38, যেটা আমার এখানে এসজিএসটি ক্যাশ রিকোয়ারমেন্ট বলে দেখাচ্ছে। তাহলে আমার মাথায় রাখতে হবে যে কোনো সিচুয়েশনেই আমার ক্যাশ রিকোয়ারমেন্ট যখন 35,231 টাকা 38 পয়সার বেশি, তাহলে সেই সিচুয়েশনটা আমার অ্যাকসেপ্টেবল নয়। সুতরাং ফার্স্ট সিচুয়েশনটা আমার অ্যাকসেপ্টেবল থাকলো না। এই কারণে ফার্স্ট সিচুয়েশনটা কেন আমরা প্রথমেই আলোচনা করেছিলাম না, আমরা যদি প্রথমে এই কথা মাথায় রেখে এগোই, প্রথম সিচুয়েশনটা আমরা আলোচনা করেছিলাম এই কারণে যে যেখানে আমি মাথায় রাখছিলাম প্রথমেই যে আমার যেন আইজিএসটি আইটিসিটা ফুললি ইউটিলাইজড হয়ে যায়। আইজিএসটি আইটিসি ফুললি ইউটিলাইজড হয়েছিল, আমি দেখতে পাচ্ছি যে ব্যালেন্স আইটিসি আফটার ইউটিলাইজেশনের ঘরে কোনো ফিগার নেই, কিন্তু এইটা করতে গিয়ে আমার 21,908 টাকা সিজিএসটি ক্যারি ফরওয়ার্ড করতে হয়েছে এবং ক্যাশ রিকোয়ারমেন্টটা আমার 57,139 টাকা 38 হয়ে গেছে। সুতরাং এই কনসিডারেশনটা প্রাইমারি কনসিডারেশন হিসেবে আমি রাখতে পারছি না। আমার টোটাল আউটপুট লাইবিলিটি আমি দেখে নিয়েছি 3,05,777 এবং টোটাল আইটিসি ক্রেডিট অ্যাভেলেবেল হচ্ছে 2,70,545 টাকা 62। সুতরাং আমার অ্যাডিশনাল ক্যাশ রিকোয়ারমেন্ট সবসময় থাকছে 35,231 টাকা 38 পয়সা। তাহলে কি করে আমি এই যে আইটিসিটা ব্যবহার করলাম, কি করে 1,15,331 টাকা না করে আমি 93,423 টাকা ইউজ করলাম, এবং কি করে আমি 42,818 টাকা 62 ইউজ না করে আমি 64,726 টাকা 62 ইউজ করলাম। এটা করতে গেলে আমাকে মাথায় রাখতে হবে যে আমি এই যে সিচুয়েশনটায় অ্যারাইজ করেছিলাম যেখানে আমার সিজিএসটি 21,908 টাকা ক্যারি ফরওয়ার্ড হচ্ছিল এবং ক্যাশ আমার রিকোয়ারমেন্ট ছিল 57,139 টাকা, এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটার থেকে আমাকে কি করে অন্য অল্টারনেটিভের দিকে এইভাবেই যেতে হবে যে আমি প্রথমেই দেখে নিয়েছি যে আমার আইটিসি 2,70,545 টাকা 62 আছে, মানে আমি কোনোভাবেই এখানে আমার টোটাল যে আউটপুট লাইবিলিটি আছে সেটাকে মিট আপ করে কোনো ক্যারি ফরওয়ার্ড করতে পারবো না। তাহলে আমাকে এমন একটা সিচুয়েশনে যেতে হবে যে সিচুয়েশনে আমার আইজিএসটি ইনপুট যেমন ফুললি ইউজড হয়েছে সেরকম সিজিএসটিটাও ফুললি ইউজড হবে এবং এসজিএসটিটাও ফুললি ইউজড হবে। তাই আমাকে এমন একটা সিচুয়েশন বেছে নিতে হচ্ছে যেখানে আমি এই দুটো আইটিসিকেই ইউজ করতে পারি। তাহলে প্রথমে আমি 21,908 টাকাটা ফুললি ইউজ করলাম, যেখানে আমার সিজিএসটি আইটিসি নীল হয়ে গেল।
তারপরে আমার এসজিএসটি যে লাইব্রেরিটি আছে, এসজিএসটি আইটিসিটাকেও আমি ফুললি ইউটিলাইজ করে দিলাম। এসজিএসটি আইটিসি নীল হয়ে গেল। এবং এই যে ৭৫,১১৫ টাকা আমি আইজিএসটি আইটিসি ইউটিলাইজ করেছি, এখানে যে সিজিএসটি লাইব্রেরিটির ২১,৯০৮ টাকা ব্যবহার করেছি এবং এখানে যে ১৫,৩৭৩ টাকা ব্যবহার করেছি, এগুলো আমার ইউটিলাইজেশন এমনিতেই হতো। তার কারণ হচ্ছে টোটাল জিএসটি আইটিসির পরিমাণ ২,৭০,০০০, হোয়ারাস আমার আউটপুট ট্যাক্স লাইব্রেরিটি ৩,০৫,০০০। সুতরাং এখানে আমার ফুললি আইটিসি ইউটিলাইজ করার স্কোপ রয়েছে। আমি যদি সিজিএসটির ফিগারটাকে আগে ধরে নিই, এসজিএসটির ফিগারটাকে আগে ধরে নিই, আমার কোনো অসুবিধা হবে না। তার কারণ এর পরেও আমি স্কোপ পাবো আইজিএসটি আইটিসিটাকে ফুললি ইউটিলাইজ করার। এইবারে প্রথমেই ১,১৫,৩৩১ টাকা যদি ব্যবহার করে ফেরি, তাহলে আমার যা হাতে ব্যালেন্স থাকছে সেই ব্যালেন্সটা আমার এসজিএসটি ক্যাশ রিকোয়ারমেন্টকে বাড়িয়ে দিচ্ছে। তার কারণ আমি এই যে ২১,৯০৮ টাকা পরিমাণ আইজিএসটি আইটিসি কমাতে পারতাম যদি আমি ২১,৯০৮ টাকা সিজিএসটি আইটিসিটাকে প্রথমেই ব্যবহার করতাম, সেই স্কোপটা পাচ্ছি না। কারণ আমি এই যে আগের ৪২,৮১৮ আর ৬৪,৭২৬ এর যদি ডিফারেন্সটা আমি ক্যালকুলেট করি, তাহলে আমি দেখতে পাবো যে ২১,৯০৮। তাহলে আমি এই ২১,৯০৮ টাকার যে জিএসটি আইটিসিটা এখানে ব্যবহার করার স্কোপ পেয়েছি, আগের বারে সেটা ব্যবহার করার স্কোপ পাইনি, যার ফলে ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে। তাই আমি ২১,৯০৮ টাকা পরিমাণ আইজিএসটিটা সিজিএসটি লাইব্রেরিটির এগেনস্টে ব্যবহার না করার কারণে আমি এসজিএসটি লাইব্রেরিটির এগেনস্টে ব্যবহার করতে পেরেছি। এবং এইটার কারণেই এই যে ২১,৯০৮ টাকা যে ব্যবহার করেছি, এইটার কারণেই আমার ক্যাশ রিকোয়ারমেন্টটাও ঠিক ২১,৯০৮ টাকা পরিমাণই কমেছে। কারণ আগের বারে আমার ক্যাশ রিকোয়ারমেন্ট ছিল ৫৭,১৩৯ টাকা ৩৮, এবারে ক্যাশ রিকোয়ারমেন্ট ৩৫,২৩১ টাকা ৩৮, দুটোর ডিফারেন্সও ২১,৯০৮। তাহলে কি সিদ্ধান্তে আমরা পৌঁছলাম? যে না, এখানে আমি প্রথমেই দেখে নিয়েছি আমার টোটাল আউটপুট লাইব্রেরিটি আর টোটাল ইনপুট ট্যাক্স, সেখান থেকেই বুঝতে পেরে গেছি আমার ক্যাশ রিকোয়ারমেন্ট লাগবেই। আমি 100% আইটিসি দিয়ে এখানে ইউজ করতে পারবো না, বা আমার 100% আইটিসি ইউটিলাইজ করার পর আমার কিছু ক্যারি ফরওয়ার্ড হবে না। সেই জন্য আমরা এই অপশানটার সুযোগ দিতে পারলাম যে আমি প্রথমেই আইজিএসটি আইটিসিকে ইউজ না করে আমি প্রথমে সিজিএসটি আইটিসিকে ইউজ করি। কারণ কি, আমি জানি যে এটা করা সত্ত্বেও আমার আইজিএসটি আইটিসি ফুললি এক্সস্ট হয়ে যাবে। তার কারণ আমার টোটাল আইটিসি টোটাল লাইব্রেরিটির থেকে ৩৫,০০০ টাকা কম, ৩৫,০০০ টাকা আমার ক্যাশ দিতেই হবে। এই প্রিন্সিপালটাকে, এই সিচুয়েশনটাকে মাথায় রেখে আমরা প্রথমে সিজিএসটি আইটিসিটাকে ব্যবহার করে নিয়েছি আইজিএসটি আইটিসি ব্যবহার করার আগে, এবং এসজিএসটি আইটিসিটাকে ব্যবহার করেছি আইজিএসটি আইটিসি ব্যবহার করার আগে, যাতে আমরা ক্যাশ রিকোয়ারমেন্টটা মিনিমাম অ্যামাউন্টে পৌঁছতে পারি। তাহলে আমরা এটার থেকে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে জিএসটি পেমেন্ট করার সময় আমাদের বেশ কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হবে। শুধুমাত্র একটা পয়েন্টই মাথায় রাখলে চলবে না, যে আইজিএসটি আইটিসিটাকে আমাকে ফুললি ইউটিলাইজ করতে হবে। তাহলে আপনারা এরপর থেকে জিএসটি পেমেন্ট করার সময় এইভাবে সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করবেন, তাতে আপনাদের ক্যারি ফরওয়ার্ড অ্যামাউন্টটাও আননেসেসারি থেকে যাবে না এবং ক্যাশ রিকোয়ারমেন্টটাও মিনিমাম হবে।